আপকি আদালতে পাকিস্তানি সিনেমার সুপারস্টার মীরার ওপরে অভিযোগ হলো যে ইনি জেনে বুঝেই কন্ট্রোভার্সি তৈরি করেন। মীরা যে কন্ট্রোভার্সির ব্যাপারে যদি বলা হয়, যেখানে যেখানে মীরা যায় কন্ট্রোভার্সি অবশ্যই হয়। একটা হিন্দি গান ছিল না, যাহা মে জাতি হুঁ ওহি চলে আতে হো, তাই কন্ট্রোভার্সি আপনার পিছু পিছু চলে যায়। মাইন্ড করবেন না, কন্ট্রোভার্সি যেটা হয় আপনাদের মতো মানুষ ক্রিয়েট আমাদের করেন। মতো মানুষ। আমি ক্রিয়েট করি না, আমি শুধু আমার কাজ করে যাই, আর সমস্ত কনসেন্ট্রেশন আমার কাজের উপর থাকে। তাই প্রেস, মিডিয়া বা তাদের সম্পর্ক আছে কন্ট্রোভার্সির সাথে, আমার নয়। এই কথাটা কি সত্যি নয় যে পাকিস্তানে সিনেমা করতে করতে আপনি ভারতবর্ষে সিনেমা করতে চলে এলেন মহেশ ভাটের হ্যাঁ সাথে? ঠিক, এটা পাকিস্তানের কাছে অনেক বড় একটা খবর ছিল। এটা সত্যি, কারণ যখন সালমা আগা আর জেবা বাখতিয়ারজি কাজ করেছিলেন ভারতবর্ষে, তখন ওনাদের কাছে ব্রিটিশ ন্যাশনালিটি ছিল, ওনাদের সাথে পাকিস্তানের কোনো সম্পর্ক ছিল না। আর আমার কাছে যে পাসপোর্ট আছে সেটা পাকিস্তানের পাসপোর্ট, আর আমি পাকিস্তানেরই মেয়ে। তাই এই জন্য মেবি এই জিনিসটাকে, কারণ আফটার 56 ইয়ার্স এত বড় একটা কাজ হয়েছে। ভারতবর্ষের বেশ কিছু নিউজ পেপার আমি তখন পড়তাম। অনেক ডিরেক্টররা বলেছিলেন যে আমরা হিন্দু পাকিস্তানের সাথে মিলে কো-প্রোডাকশনে ইন্টারেস্টেড আছি। কিন্তু 56 বছরে শুধুমাত্র কথাবার্তাই হয়েছে, প্র্যাকটিক্যালি কিছুই হয়নি। তারপর ফাইনালি যখন মহেশজি উনি এত বড়, এখান থেকে উনি গেলেন পাকিস্তান কারা ফিল্ম ফেস্টিভ্যালে, আমার দেখা হলো মহেশজির সাথে। তখন উনি বললেন যে আমি কো-প্রোডাকশন করতে চাই পাকিস্তানের সাথে, আর আমি চাই আপনি ওই প্রোডাকশনের অংশ হিসেবে থাকুন, আমার সিনেমায় কাজ করুন। তখন আমি ভেবেছিলাম এগুলো শুধুমাত্র কথার কথা, আসলে এরকম কিছুই হবে না। কিন্তু আরও যারা পাকিস্তানি অ্যাক্ট্রেস এখানে এসেছিলেন, জেবা বখতিয়ার, সালমা আগা, ওনাদের নিয়ে কোনো কন্ট্রোভার্সি কিন্তু তৈরি হয়নি। আই ডোন্ট নো, এখনো সিনেমার কেউ শর্ট দেখেনি, সিনেমার প্রোমো সবে রিলিজ হয়েছে। আর কিভাবে না দেখে লোকজন বলে দিল যে সিনেমার মধ্যে কিসিং আছে। মীরা পাকিস্তানের একজন বড় স্টার, ইন্ডিয়াতে এসে সিনেমার হিরোইন হলো। মহেশ ভাটের মতো কন্ট্রোভার্সিয়াল ডিরেক্টর, কন্ট্রোভার্সিয়াল প্রডিউসার ওটা প্রডিউস করলো, তো কন্ট্রোভার্সি হবে না? আপনার চোখে মহেশজি, কিন্তু বিশ্বে উনি বেশ জনপ্রিয়। লোকজন ওনাকে খুব ভালোবাসে। স্পেশালি আমি ওনার অনেক সিনেমা দেখেছি, আর্থ, জখম, সড়ক, হাম হ্যায় রাহি প্যার কে, এরকম আরও অনেক সিনেমা। তাই আহ, উনি খুবই উনি খুবই দুর্দান্ত মানুষ, আর ওনার মাইন্ডও খুবই ব্রিলিয়েন্ট। আর পাকিস্তানে ওনাকে লোকজন ওনাকে প্রেম করে, খুব ভালোবাসে, ওনাকে খুব লাইক করে আমাদের সমস্ত প্রেস, আমাদের সমস্ত জনগণ, আমাদের ডিরেক্টররা ওনার সিনেমা দেখে অনেক কিছু শেখে। সিনেমা রিলিজই হলো না, সিনেমার প্রোমো রিলিজ হয়নি, কিন্তু তার আগে কন্ট্রোভার্সি তৈরি হয়ে গেল। হ্যাঁ, আপনিই তো ক্রিয়েট করেছেন না, আমি? মিডিয়া ক্রিয়েট করেছে। মহেশজির সাথে এসবের কোনো সম্পর্ক নেই, আর আমার সাথেও কোনো সম্পর্ক নেই। আমি চুপচাপ সিনেমা কমপ্লিট করেছি। যখন ফাইনালি সিনেমাটা আসবে তখন আপনি দেখবেন। মীরাজি, যদি পাকিস্তানের অ্যাক্ট্রেস ভারতবর্ষের কোনো সিনেমায় একটা কিসিং সিন করে, তাহলে কন্ট্রোভার্সি তো অবশ্যই তৈরি হবে। First of all these allegations are baseless. There is no vulgar scene in Mahesh Bhatt's film Nasar. কন্ট্রোভার্সি এই ব্যাপারে তৈরি হয়েছে, বিশেষ করে পাকিস্তানের প্রেসে এই জিনিসটা নিয়ে ক্রিয়েট হয়েছে যে পাকিস্তানি অ্যাক্ট্রেস ভারতবর্ষে গিয়ে কোনো হিন্দু স্টারকে কিস করেছে সিনেমায়। আপনি সিনেমাটা দেখেছেন? এখনো তো রিলিজ হয়নি মীরাজি, আমি কি করে দেখব? তাহলে আপনি আমাকে একটু বলুন যে আপনি সিনেমাটা দেখেননি, আপনি কিভাবে বলছেন যে সিনেমার মধ্যে কিসিং এর সিন আছে? কি গ্যারান্টি দিচ্ছেন আপনি? না, এটা তো আপনি আমাকে বলতে পারবেন এরকম সিন না, আছে কারণ না নেই। আপনি কথাটা বলছেন, মিডিয়া এটা বলছে, লোকজন এটা বলছে যে সিনেমার মধ্যে এরকম সিন আছে। তাই আমাকে বলুন যে এটা কে দেখেছে? আমাকে প্রুফ দেখান আপনি স্ক্রিনের মধ্যে, আমি দেখতে চাই। মীরাজি, আমি তো জানতাম যে যা কিছু রটে সেটার একটু হলেও সত্যি বটে।
কন্ট্রোভার্সি যেটা আছে সেটা তো বেশিরভাগই পাকিস্তানের প্রেস শুরু করেছে। হ্যাঁ, ঠিক। ওদের একটা চিন্তাভাবনা ছিল আর ওরা একদম দে আর ভেরি রাইট। এইজন্য কারণ ওরা আমাকে ভালোবাসে, আমার ওই দেশের সাথে সম্পর্ক আছে। আমি ওই দেশের একজন স্টার। আর আজ আমি যা কিছু হয়েছি পাকিস্তানের জন্যই হয়েছি। আর পাকিস্তানের জন্যই আমি আজ এখানে বসে আছি। ওটা আমার দেশ, আমার মা আর আমার মাদারল্যান্ডও বটে। তাই আমার সম্পর্ক তো শেষ হবে না পাকিস্তানের সাথে। কিন্তু ওরা খুবই টাচি, খুবই পজেসিভ আমার জন্য। তাই জন্য ওরা চায় যে আমি পাকিস্তানের বাইরে কোথাও গিয়ে কাজ করি, মানে ভারতবর্ষে কাজ করি আমি হলিউডে গিয়ে কাজ করি, লন্ডন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করি। কিন্তু আমি সবসময় যেন পাকিস্তানের মান-সম্মানের প্রতি সময় খেয়াল রাখি। আর আমার মা-বাবা যা শিখিয়েছেন, যা সংস্কার দিয়েছেন, ওই পথে আমি যেন সবসময় চলি। তো মহেশ ভাট সাহেবের সাথে কাজ করতে করতে আপনি সেই সীমারেখার মধ্যে ছিলেন, নাকি পা একটু পিছলে গেছে? হ্যাঁ, আমি একদমই আমার সীমারেখার মধ্যেই ছিলাম আর আমি খুব ভালোভাবে কাজ করেছিলাম। খুবই ভালো। যখন ফাইনালি ইনশাআল্লাহ যখন লোকজন সিনেমাটা দেখবেন, তখন ওরা এটা বুঝবে যে আমাদের টিম একসাথে মহেশজি, সোনি রাজদান আর আমরা একসাথে একটা ভালো সিনেমা বানিয়েছি, যেটা আমরা ভারতবর্ষ আর পাকিস্তানের অডিয়েন্সকে একটা গিফট করতে চাই, বন্ধুত্বের নামে ডেডিকেট করতে চাই। আর এই আবেগ নিয়ে আমরা এই কাজটা শুরু করেছিলাম। আর 56 ইয়ার্স এ প্রথমবার আমরা ফাইনালি একটা কো-প্রোডাকশন। কিন্তু এখনো আপনি আমাকে এটা বলেননি যে কন্ট্রোভার্সি যে জিনিসটা নিয়ে তৈরি হয়েছে সেই সিনটা ওই সিনেমায় আছে নাকি নেই? সেটা নিয়ে সিনেমা বেরোলে কথা বলবো। আমি তো শুনেছি যে এত কন্ট্রোভার্সি তৈরি হয়ে গেছে যে আপনি ভট্ট সাহেবকে প্রেশার দিয়ে ওই সিনটা সরিয়ে দিয়েছেন। আমার মনে হয় যে জনতা উত্তর পেয়ে গেছে এই প্রশ্ন। না, না, না। এক সেকেন্ড শুনুন। আমার সরি, খুব হাসি পাচ্ছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েট করার লোকজন হলেন আপনারা। কিন্তু এখন আপনি ক্রিয়েট কিসিং সিন আপনি করছেন। করেছেন, কন্ট্রোভার্সির অভিযোগ আমার ওপর করছেন। আচ্ছা, আমি চাই যে এর উত্তর আমি এখন দিতে পারছি না। আ আপনি আমার পাবলিকের ওপর, আমার অডিয়েন্সের ওপর, পাকিস্তানের অডিয়েন্সের ওপর যাদের সাথে আমি জড়িত, খুব ভালো সম্পর্ক আছে। যারা আমাকে প্রচণ্ড রকম ভালোবাসে। আর আমি সবসময় আমিও ওদেরকে খুব ভালোবাসি অবশ্যই। আর ওদের অধিকার আছে আমার ওপরে যে ওরা আমার সাথে ডিসকাস করুক বা ভালো কথা আর খারাপ কথা আমাকে এসে বলুক। তাই আমি আমার অডিয়েন্সের ওপর ছাড়ছি। আর ভারতবর্ষের অডিয়েন্সের ওপর যে ওরা সিনেমাটা দেখুক আর তারপরে অবশ্যই কথা বলব। আমার কাছে কিছু প্রেস ইন্টারভিউ আছে আপনার, যেখানে আপনি বলেছেন যে গল্প যদি ডিমান্ড করে তাহলে আমার কোনো রকমের রোল করতে কোনো অসুবিধে নেই। দেখুন, এটা ইউনিভার্সাল ট্রুথ। অ্যাক্টিং মিনস ফ্রিডম অফ এক্সপ্রেশন। তাই অ্যাক্টিং এর মানে আমি একজন অ্যাক্ট্রেস, আমি ডিফারেন্ট টাইপের রোল পেয়ে থাকি আর আমাকে ডিফারেন্ট টাইপের অ্যাক্টিং করতে হয়। তাই আমার সম্পর্ক অ্যাক্টিং এর সাথে। কিন্তু পাকিস্তানে যে সিনেমাগুলো আপনি করেন ওগুলোতে আপনাকে এই ধরনের সিন এক্সপোজার করার মতো। হ্যাঁ, আমি অবশ্যই করি। আমার সিনেমা যেটা ডিমান্ড, আমার ক্যারেক্টারে যেটা ডিমান্ড, আমার ডিরেক্টর যেটা চান, আমি সেটা অবশ্যই করি। কিন্তু লোকজন যখন অবজেক্ট করে যে আপনার এরকম রোল করা উচিত না, তখন আপনি কি বলেন? এটা আমার কাজ এটা আমার প্যাশন, আমার কাজ। আমি আমার কাজের সাথে অবিচার করতে পারি না। আমি সততার সাথে আমার কাজ করি। আর আমি অ্যাক্টিং ছাড়া আর কিছুই করতে পারি না। আমি শুধু অ্যাক্টিং করতে পারি। আপনি খুব ভালো উত্তর দিতে পারেন।
আচ্ছা। হুম। একটা ইন্টারভিউতে আপনি বলেছিলেন, ইটস মাই বডি, ইফ আই এক্সপোজ ইট নো ওয়ান শুড হ্যাভ আ প্রবলেম। আ এটা বলেছিলেন না বলেননি? আমি আপনাকে বললাম তো যে আমার সম্পর্ক অ্যাক্টিং এর সাথে। আমি জানতে চাইছি যে এত কন্ট্রোভার্সি কেন? উনার পেছনে এত হাত ধুয়ে কেন পড়েছেন? এগুলো তো নরমালি আমাদের এখানকার বলিউড অ্যাক্ট্রেসরা স্টেটমেন্টও দেন আর লেখাও হয়। বাট হোয়াই হার, ইউ নো? এত কন্ট্রোভার্সি এই কারণে ক্রিয়েট হয়েছে কারণ পাকিস্তানি প্রেস বারবার এটা লিখেছে যে কিসিং হলো ইসলামের বিরুদ্ধে। হ্যাঁ। যখন সিনেমায়, গ্ল্যামারে কোনো রিলিজিয়ানের কথা চলে আসে তখন কন্ট্রোভার্সি বেড়ে যায়। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। আপনিও একদম ঠিক বলেছেন। কারণ পাকিস্তান যেটা আছে সেটা হলো একটা মুসলমানদের দেশ। ওখানে মুসলমানরা থাকে। ইটস অ্যান ইসলামিক কান্ট্রি। তাই ওদের কাছে অফকোর্স ইটস আ ভেরি বিগ থিং। আর ওরা কোনো সময় এই ব্যাপারটাকে আ এর সামনে মাথা নত করবে না। ওরা এই কেস ব্যাপারটা অ্যালাউ করে না। যেমন আমাদের সিনেমায় আজকাল আইটেম নাম্বার দেখা যায়। হুম, হুম। আপনি হুম। যদি দেখে থাকেন কাঁটা লাগার মতো নাম্বার, হ্যাঁ, তাহলে এটা তো পাকিস্তানি সিনেমায় অ্যালাউ করা হবে না। আমরা বোরখা পরে তো সিনেমা করি না। আমরা ডিফারেন্ট টাইপের ড্রেসেস পরে থাকি। এক্সপোজিংও থাকে। কিন্তু সমস্যা এটাই যে আমি ভারতবর্ষে এসে কাজ করেছি। আর ১ম বার কাজ করেছি। তাই এটা একটা ওদের কাছে একটা অনেক বড় সারপ্রাইজ। এক্সপেক্ট করেনি আর ওদের একটু ইনসিকিউরিটিও আছে যে আমি আবার ভারতবর্ষে শিফট না হয়ে যাই। কখনো কখনো মিরাজি এই যে কন্ট্রোভার্সিগুলো এগুলো আপনার কিছু কথায় ক্রিয়েট হয়ে যায়। হুম, দেখুন ২৪শে ফেব্রুয়ারি ২০০৫ হুম, হুম। আপনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন যেখানে আপনি প্রশ্ন তুলেছিলেন যে হোয়াট ইজ রং ইন গিভিং আ কিসিং সিন। না, আমি তো এরকম কিছু বলিনি। আপনি আপনি বলেননি আর কাগজের লোকেরা ছেপে দিল। I don't know, আমি তো কিছুই বলিনি। আপনি কি এতই সরল নাকি হওয়ার ভান করছেন? মিরাজি আপনি এটা বলুন, আপনি কি মানেন সিনেমায় কিস করা, এই ধরনের সিন করা এগুলো ইসলামের বিরুদ্ধে? আ হ্যাঁ, অবশ্যই। আমি মানি ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে। আমার মায়ের সম্পর্ক, বাবার সম্পর্ক, আমার সম্পর্ক আ ইসলামের সাথে আছে। আর সৈয়দ শিয়া আমার ফ্যামিলি। তাই আমার বাবা-মা তো কখনো অ্যালাউ করবে না যে আমি কখনো স্ক্রিনের মধ্যে কিস করব। আর ইসলামে তো অ্যাক্টিংকেও পাপ মনে করা হয়। তো যখন আপনি একটা পাপ করেই ফেললেন আরও একটা করে ফেলুন। দেখুন, কাজ আর ধর্মকে আপনি গুলিয়ে ফেলবেন না। আমার কাজ আমার কাছে উপাসনা আর আমি আমার কাজটাকে খুবই ভক্তিভরে করে থাকি। তাই আপনি প্লিজ এটাকে গুলিয়ে ফেলবেন না এই দুটো জিনিসকে। আপনি যদি কিস সিন করে থাকেন তাহলে আপনি ভুলটা স্বীকার করে নিন, কারণ পাকিস্তানিরা পাগল নয় যে এটা আপনাকে বারবার বলছে। আপনি এই ভুলটা করে ফেলেছেন ম্যাম, প্লিজ স্বীকার করে নিন। আপনার কথাটা শুনে না মনে হলো সলমান খান কথা বলছে। আপনার অনেক মেল আছে ওনার সাথে। সো আমি তো কোনো ভুল করিনি, স্বীকার কেন করব? না, I did কিন্তু nothing wrong. এরকম লোক আছে যারা এই কন্ট্রোভার্সিগুলো ক্রিয়েট করেছে পাকিস্তানে। আপনি কি আপনিই তো করেছেন, আপনিই করছেন। যখন এটা ওখানকার খবরের কাগজে ছাপলো? করতে দিন না। আমার কি এসে যায় এসব জিনিসে? যখন সিনেমা বেরোবে বিশ্ব দেখে নেবে, ভারতবর্ষ দেখবে সেটা, আমার অডিয়েন্স দেখবে। আর পাকিস্তানও দেখবে তখন। আমি তো আপনার জন্য অবশ্যই দোয়া করব যে আপনার ফিল্মগুলো সুপারহিট হোক। হ্যাঁ, একদমই দোয়া করুন। আর ভারতবর্ষে এটা আমার ১ম সিনেমা মহেশজির সাথে। আর ভারতবর্ষের জনগণ ১ম বার আমাকে অন স্ক্রিন দেখবে। আর ইনশাল্লাহ এরাও আমাকে ভালোবাসবে যেভাবে পাকিস্তান ভালোবাসে।